কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। তাহলে দেখা যাচ্ছে জলের পরিবর্তন আছে, কিন্তু জলের রূপেরও পরিবর্তন হলো, গুণেরও পরিবর্তন হলো। যেমন সাগরের জল সাগরেই আছে, আবার বৃষ্টির জল বৃষ্টিতেই মেঘেই আছে। একই জল দু জায়গায় দুরকম। আবার সেই জল একটা পুকুরের মধ্যে যদি তাকে রাখা যায়, তাহলে তার সেখানে যে জীবগুলো বাঁচে, অর্থাৎ যে মাছগুলো, যে পোকাগুলো, সেগুলো আবার সমুদ্রে গিয়ে বাঁচতে পারবে না। তার মানে জলের পরিবর্তন আছে ঠিকই, অবস্থার পরিপ্রেক্ষিতে জলেরও একটা ওখানে পরিবর্তন থাকবে। সেই জলটার পরিমাপটা আমরা কখনো খুঁজে দেখি না, তার কারণ সেই জলটার ভিতরে হয়তো ওই জলটাকে পরীক্ষা করলে হয়তো অনেক কিছু বেরিয়ে যেতে পারে, যেটা আমরা খুঁজে দেখিনি, তাই পাইনি। তার কারণ জলের যে এই মুভমেন্ট, জলের যে অবস্থার ভিতরে যে জায়গায় বাস করে, যে জায়গায় বাস করে শিঙি মাছ, মাগুর মাছ, মানে পুকুরের ভ্যারাইটিস মাছ, আবার সব পুকুরে সব মাছ হয় না। সমুদ্রের মাছটা এসে আর পুকুরে বাঁচতে পারবে না। গতি থাকলেও, গতির জায়গা থাকলেও, দেখো সমুদ্রে ইলিশ মাছ সমুদ্রে পাওয়া যায়, আবার সেই ইলিশ মাছ তোমাদের গঙ্গায় উঠলে, গঙ্গায় যদি থাকে, গঙ্গায় যদি ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছ খেতে খুব স্বাদ। কিন্তু অন্য জায়গার ইলিশ খেতে স্বাদ না কেন? এত একই তো জল, এতেও নুন ওতেও নুন, বলে কি হবে? গতির পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আস্তে আস্তে মাটির সাথে এই জলটা মিশে মিশে মাটির সাথে সেই জলের পরিবর্তন অবস্থা বেড়ে যাচ্ছে, তার ক্ষমতা বেড়ে যাচ্ছে। ঠাকুর একটাই কথা এখানে বলছেন যে জলের ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই, তাপের ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই, বাতাসের ক্ষয়ও নেই, বৃদ্ধিও নেই। তাহলে দেখা যাচ্ছে এই যে গ্রহ নক্ষত্র, হাজার হাজার গ্রহ নক্ষত্র হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র হচ্ছে, কে মাটি কেটে এনে দিল? মাটি কোথার থেকে এসে জড়ো হয়ে গেল এই মহাশূন্যের মধ্যে? জানবার বিষয়, বুঝবার বিষয়, ভাববার বিষয়। ভাবো, বোঝো। ঝন্টুদা, যেটা মানে আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই তো জলের তো যেখানে রাখা যায় সেইটাই আকার, সেইটাই রং, কিন্তু এই যে এই যে কায়াকে যে বলা হচ্ছে যে কায়াও জলের মতোই, তাকে যেখানে রাখা যায় সে তার রূপ ধারণ করে,
তো এই যে তো কায়াও জল দিয়েই তৈরি, তো হ্যাঁ, তো তাকে কোথায় রাখা হলো, মানে সে কেন এরকম বিভিন্ন রূপ ধারণ করছে, তাকে কিভাবে, মানে যেমন জলকে একটা পাত্রে রাখলে সেই আকার ধারণ করে, তেমনি কায়াকে কিসের উপর রেখেছে যার জন্য এই এক একজনের এক একটা রূপ। ফলের তো কোনো রূপ নেই, এদের তো কোনো রূপ নেই। হ্যাঁ, সেটাই বলছি, আমাদেরও রূপ বর্ণনাহীন, বর্ণনা নেই, হ্যাঁ, কিন্তু আমাদের রূপটা বর্ণনাহীন অবস্থায় আছে ঠিকই, কিন্তু আমরা সেটা ধরছি না। সমস্ত কারোরই কোনো বর্ণনা নেই, কোনো বস্তুর কোনো বর্ণনা করা যাবে না। কিন্তু তুমি আমাদের একটা গাছের বর্ণনা করতে পারবা? না, আমাদের তো প্রত্যেকেরই একটা একটা করে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি যেরকম সেই রকম, তো সেই সেটা তো আমরা করছি, কিন্তু প্রকৃত প্রস্তাবে তো বর্ণনাহীন। না, তাহলে আমাদের কিসের উপর রাখা হয়েছে যার জন্য আমরা এই রূপটা ধারণ করে আছি? বর্ণনাহীন অবস্থায় এই যে পাঁচজন মিলিত হয়ে আছে বলে বর্ণনাহীন অবস্থায় আমরা আছি। এই পাঁচজনের যে কোনো কেউ যদি আমাদের ছেড়ে যায়, বর্ণনাহীন অবস্থায় আমরা আছি বলেই বর্ণনাতে সমস্ত বস্তুরই কোনো বর্ণনা নেই। বর্ণনা নেই বলেই বর্ণহীন বস্তু কোন বর্ণতে হবে খ্যাত, সেই কথা তো সে বলছে। বর্ণনাহীন বস্তু কোন বর্ণেতে হবে খ্যাত, কারণ কোনো বর্ণই তাকে দেখানো যাচ্ছে না, দাঁড় করানো যাচ্ছে না, তাই তার গতি রয়ে যাচ্ছে, বস্তু বস্তুতেই রয়ে যাচ্ছে, আবার বস্তুই ছুটে চলেছে অন্য বস্তুর সাথে। যখন তাকে খুঁজতে যাওয়া যাচ্ছে তার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, অথচ বস্তু বস্তুতেই আবার আছে। এই যে বর্ণ আছে বর্ণনা নাই, দুটোই কাজ করছে একই অবস্থায় থেকে। বুঝতে পারলে? ঝন্টুদা, হ্যালো। হ্যাঁ, এই যে পাঁচটা বস্তু দিয়ে আমাদের দেহখানা গঠিত, তার মধ্যে যে কোনো একটা যদি চলে যায়, মানে না থাকে, তাইলে আমাদের এই যে দেহটা, এই পূর্ণ দেহটা আস্তে আস্তে আবার বিলীন হয়ে যাবে, কিছুতেই থাকতে পারবে না। ওই পাঁচটা পূর্ণ না থাকবে না, মিশিয়ে যাবে। এখানে একটা ব্যাপার আছে, এখানে পাঁচটা বস্তু আছে বলে আমাদের বর্ণনায় আছি আমরা। পাঁচটা বস্তু তো আমাদের মতন হয়ে আছে। হ্যাঁ, তাই পাঁচটা বস্তু, পাঁচ রকম বস্তু এসে আমাদের ধরে রেখেছে, তাই আমরা পরাধীন অবস্থায় আছি। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরোনোর জন্যই আমাদের এই সৃষ্টিতে আসা, নিজেকে জেনে বেরিয়ে যাওয়া। তাহলে পাঁচটার থেকে মুক্ত হতে পারবে। হ্যাঁ, এই পাঁচটার আবার একজন হচ্ছে স্বাধীন, সে স্বাধীন হয়ে পরাধীন অবস্থায় আছে। আবার সে যখন পূর্ণ মাত্রার স্বাধীনতা পাবে, সে স্বাধীনতা, সে যেখানে খুশি সেখানে যেতে পারবে, যেখানে খুশি সেখানে থাকতে পারবে। সেই স্বাধীনতা পাওয়ার জন্য এই জন্মটা পাওয়া, এই জন্মটায় সেই কাজটা করে দিতে হবে। আবার এরা যেটা করছে, এই যে চারজন যারা আছে, কালো জল মাটি বাতা, এরা বাধ্য, এরা না আমার সাথে সহযোগিতা না করে থাকতে পারবে না। কারণ আমাকে তাদের ইচ্ছাই, আমার ইচ্ছায় আমি এখানে আসিনি, তাই আমার ইচ্ছা এখান থেকে আমি যাব না। তাই নেচারের নিয়মের বাঁধনে শৃঙ্খলার ভিতর দিয়ে আমাকে তারা ধরে রেখেছে, আমার জন্য ধরে রাখবে। আইনের বাঁধনে তারা
তাদেরও তো কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে ছাড়ছি। সবাইকে রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রামনারায়ণ রাম।